হ্যালো বন্ধুরা, আইটির নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন যাবৎ আমি কোনো রকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে পারিনি কাজের ব্যস্ততার জন্য, এবং অনেক দিন পরেই আমি এই ভিডিওটি আপলোড করছি। আমি আজকে চলে এসেছি আমাদের মায়াপুরকে সবাই ইস্কন মন্দিরের হিসাবেই চেনে, কিন্তু এই ইস্কন মন্দিরের বাইরেও এখানে অনেক কিছু দর্শনীয় স্থান এবং অনেক মন্দিরও এখানে আছে। হয়তো অনেকে জানে, আবার হয়তো অনেকে জানে না। তাই আজকে আমি তোমাদের নিয়ে চলেছি জগন্নাথ মন্দির, যেটি ইস্কন মন্দির থেকে 3-4 কিলোমিটার দূরে। যে বল্লাল ভিটা আছে, সেই বল্লাল ভিটার থেকে একটুখানি এগিয়ে গেলে, মানে নবদ্বীপের দিক থেকে আসলে ইস্কন মন্দিরের ওই দিকে পড়বে। এবং যদি আপনারা কৃষ্ণনগরের দিক থেকে আসেন তাহলে ইস্কন মন্দিরের আগেই এটি পড়বে। যে বল্লাল ভিটা আছে যেখানে, তার থেকে একটুখানি এগিয়ে গেলেই সেখানেই জগন্নাথ মন্দির আছে। এবং এই জগন্নাথ মন্দিরে কি কি আছে না আছে সবই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেটে কেটে না দেখার অনুরোধ রইল। তাহলে চলো তোমাদের দেখাই যে জগন্নাথ মন্দিরটি কেমন এবং কি কি আছে, কি কি দর্শনীয় স্থান এখানে আছে, তোমরা আমার এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি জগন্নাথ মন্দিরের গেটের সামনে চলে এসেছি। তোমরা এই গেটটি তোমরা দেখতেই পাচ্ছ। এইখানে তোমরা নবদ্বীপ ঘাট থেকে আসলে টোটো ধরলে তোমাদের এই জগন্নাথ মন্দিরে একদম গেটের সামনে তোমাদের পৌঁছে দিয়ে যাবে। এবং কৃষ্ণনগর থেকে যদি আসো তোমরা এখানে বাসে করে এখানে নামতে পারো, এবং নেমে হেঁটেই তোমরা এখানে আসতে পারো। আমি এখন গেট দিয়ে প্রবেশ করলাম। এখানে গেট দিয়ে প্রবেশ করার পরেই বাঁদিকে কাচের মিউজিয়াম করা আছে। তোমরা বাঁদিকে দেখতেই পাচ্ছ যে কাচের মিউজিয়ামের মতো করা আছে। এখানকার এরিয়াটা অনেকটাই বড়। এখানে একটু ওই সামনে যে তোমরা মন্দিরটি দেখতেই পাচ্ছ সেটি হচ্ছে জগন্নাথ মন্দির, এবং তার পাশেই অনেকটা মাঠের মতো আছে। এইখানে তোমরা এসে বসতেও পারো, একটু রেস্টও নিতে পারো। তোমরা বাঁদিকে দেখতেই পাচ্ছ যে কাচের মিউজিয়াম করা আছে। এইখানে সব জগন্নাথ দেবের সব কাহিনী এইখানে বর্ণিত করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং অনেক কিছুই আছে। আমি আর ওইদিকে গেলাম না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আমি একদম চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরের সামনে। এটি হচ্ছে জগন্নাথ মন্দির। এইখানে জগন্নাথ মন্দিরটি কেন তৈরি করা হয়েছিল তার কিছু ইতিহাস তোমাদের সামনে আমি তুলে ধরি। এই ঘটনাটি হচ্ছে 500 বছর আগে ভগবান চৈতন্যের সময় জগদীশ গাঙ্গুলি নামে এক অপূর্ব ভক্ত এখানে বাস করতেন। তার বাসস্থান মায়াপুরেই ছিল, এবং তিনি প্রতি বছর পায়ে হেঁটে 900 কিলোমিটার পায়ে হেঁটে সে রথযাত্রা উৎসব দেখতে যেতেন। কিন্তু কিছু কারণবশত তিনি অন্ধ হয়ে যান। তার ফলে তিনি সেই এত দূর পথ গমন করে আর তার যাওয়ার ক্ষমতা ছিল না। তাই তিনি এইখানেই, মানে মায়াপুরেই এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন। এবং প্রতি বছর যে রথযাত্রা হয় সেই রথটিও এই জগন্নাথ মন্দির থেকেই রওনা দিয়ে ইস্কন মন্দিরে যায়। এবং অনেকেই হয়তো এই জগন্নাথ মন্দিরের কথা জানে না। আমিও আগে এই জগন্নাথ মন্দিরের কোনোদিন আসিনি, এবং জগন্নাথ মন্দিরের কথা আমি জানতাম না। কিন্তু যখন জানলাম তখন আমি এখানে এসে দেখলাম যে এই মন্দিরটি খুবই সুন্দর। মানে ইস্কনের মতো অতটা বড় নয়, কিন্তু এই মন্দিরটিও কোনো দিক থেকেই কম যায় না। জগন্নাথ দেবের এখানে প্রতিদিনই এখানে পুজো অর্চনা করা হয়, এবং এইখানে অনেক দর্শনার্থীও এখানে আসে। হ্যালো বন্ধুরা, আমি এখন সেই মন্দিরের মধ্যে বসে আছি। দেখো মন্দিরের এখানে একটা বসার জায়গা আছে, সেখানটা বসে আছি। দেখো আমার সেই বাঁদিকে সেই মন্দিরটা আছে, জগন্নাথ মন্দিরের বাইরেটায় একটা মাঠের মতো আছে, এইখানে বসতে পারো। জগন্নাথ মন্দিরে তোমরা এখানটায়
মহাপ্রসাদও পেতে পারো। ওই যে ওইটা হচ্ছে সামনে হচ্ছে সেই মহাপ্রসাদের কাউন্টার। ওই দেখো এইখানে পূজা দেওয়ার জন্য দেওয়া আছে, চাট দেওয়া আছে, তোমরা এখানে চাটটা পরে নিতে পারো। ওই দিকটাতে পার্কের মতো আছে, তোমরা এসে পার্কেও একটু বসতে পারো। আর সামনে ওই ঝর্ণার মতো রয়েছে, চলো দেখি তোমাদের ঝর্ণার সামনে নিয়ে যাই। ওই যে একটা আর এইদিকে দেখো একটা ঝর্ণার মতো হয়েছে, ওটার মধ্যে জগন্নাথ দেবকে বসিয়ে এইখানে ঘোরায়। আর ওইদিকে একটা মন্দির, শ্রী মন্থনা প্রভু, এটা হচ্ছে মন্থনা প্রভু আর শ্রীমন্তী দেবী। দেখো ওই দেখো নিচে লেখা আছে। দেখো মন্দিরের গায়ে কত সুন্দর প্রতিকৃতি আকার হয়েছে। দেখো জগন্নাথ মন্দিরের মধ্যে আরেকটা মন্দির রয়েছে, মহাদেবের মন্দির। চলো তোমাদের মন্দিরের সামনে নিয়ে যাই। এই দেখো মহাদেবের সামনে নন্দী রয়েছে, মহাদেবের দিকে মুখ করে। এই দেখো ওই যে আমার বন্ধু খুব ধার্মিক, যেখানে যায় সেখানে সস্তান দেয়। এই যে আমার আরেক বন্ধু আছে, এ হাসছে। এই দেখো এদিকে অনেকে মানত করে ঢিল বেঁধে রাখে। আর এদিকে গায়ে অনেক আছে। এই দেখো এটা অনেক পুরনো বট গাছ, তোমরা দেখতেই পাচ্ছ অনেক ঢিল বাঁধা এর মধ্যে রয়েছে। দেখো এটা হচ্ছে শিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা। এই এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে দেখো জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে, তার দৃশ্য এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো এটা হচ্ছে সেই শিল প্রভুপাদ। জগন্নাথ দেবের মূর্তি আছে। দেখো প্রতিকৃতি আছে। হ্যাঁ, এটা হচ্ছে পুরীর দৃশ্যকে এইখানটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো হ্যালো বন্ধুরা, এই দেখো এখানটা সেই 108 বার হরিনাম মহামন্ত্র জপ করার জন্য করা আছে। চলো এই দেখো এখন আমরা এই জগন্নাথ মন্দির থেকে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাতে পারো, এবং তোমরা চাইলে এই জগন্নাথ মন্দিরে তোমরা আসতে পারো। এই জগন্নাথ মন্দিরটিও ইস্কনেরই আন্ডারে পড়ে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।